ইসলামের 5টি রুকনের মধ্যে অন্যতম একটি হচ্ছে হজ। আমরা একটু শুরু থেকে আসব। আমরা যে ইবাদত বন্দেগী করি, ইবাদত বন্দেগী মূলত 3 প্রকারের হয়। ইবাদত 3 প্রকারের হয়। এক নম্বর হচ্ছে শারীরিক ইবাদত। শারীরিক ইবাদত কোনগুলো? যেগুলোর মধ্যে শরীর সংযুক্ত থাকে। যেমন আমরা নামাজ পড়ি, রোজা রাখি, নামাজের মধ্যে আমাদের হাতের ব্যবহার রয়েছে, পায়ের ব্যবহার রয়েছে, হাঁটুর ব্যবহার রয়েছে, কপালের ব্যবহার রয়েছে, তথা আমাদের পুরো শরীরের ব্যবহার রয়েছে। এবং যখন আমরা রোজা রাখি, রোজার মধ্যে আমাদের শরীর কষ্ট পায়, একটু হলো শারীরিক ইবাদত। ওই দুইটা, নামাজ এবং রোজা, এই দুইটা হচ্ছে শারীরিক ইবাদত। 2 নম্বর যেটা রয়েছে সেটা হচ্ছে ইবাদত মালি তথা আর্থিক ইবাদত। আর্থিক ইবাদত কোনগুলো? যেটার মাধ্যমে যে ইবাদত টাকা পয়সা ধন দৌলতের মধ্যে ধন দৌলত দিয়ে যে ইবাদত করা হয়, যে ইবাদত হয়, ওটা হচ্ছে আর্থিক ইবাদত। যেমন আমরা যে জাকাত দিই, আমরা যে মানুষকে দান করি, ওইটাই হচ্ছে আর্থিক ইবাদত। আরেকটি ইবাদত রয়েছে, সেটা হচ্ছে এই দুটার সমন্বয়ে, যেটা শারীরিক ইবাদত এবং আর্থিক ইবাদত, যেটার মধ্যে শুধু শরীর সুস্থ থাকলে হবে না, আবার শুধুমাত্র টাকা থাকলেও হবে না, শরীরও সুস্থ থাকতে হবে আর টাকাও থাকতে হবে। ওই ইবাদত কি? হজ। হজের মধ্যে আপনার শুধু টাকা রয়েছে, আপনার কোটি টাকা রয়েছে, কিন্তু আপনি ঘুম থেকে বিছানা থেকে উঠতে পারতেছেন না, আপনার উপর হজ ফরজ নয়, আপনি যেতে পারতেছেন না। আবার আপনি শারীরিকভাবে একেবারে স্ট্রং রয়েছেন, কিন্তু আপনার টাকা নেই, মক্কা শরীফ পর্যন্ত যাওয়ার আপনার শক্তি নেই, কিন্তু আপনার উপর কি হবে না? হজ ফরজ হবে না। হজ ফরজ হওয়ার জন্য দুইটাই প্রয়োজন, আপনার অর্থ লাগবে, আপনার শরীরও লাগবে। সেজন্য এই হজকে বলা হয় দুইটার সমন্বয়ে যে ইবাদত, সেটা হচ্ছে হজ। সুবহানাল্লাহ।